বল্টু, এই ছেলেটা কে বলতো? আর আমি নতুন দেখছি। তাই তো। একটা ঢিল দিয়ে তো দেখি। কেন, ঢিলা কি করবে? পাড়ায় নতুন ছেলে এসেছে আর আমি তাকে সাহায্য করব না, এটা হতে পারে? তুই তাড়াতাড়ি দে তো। কি হলো? বলতা কামড়েছে নাকি অন্য কোনো সমস্যা? আপনি কি ভেবেছেন আমি জানি না? আপনি আমাকে বাঁটুল দিয়ে মেরেছেন। ও বাবা, আপনি জানেন এই পাড়ার সব থেকে ভালো মেয়ে আমি, যাকেই জিজ্ঞাসা করবেন সেই বলবে। আর আমি যদি পাড়ার লোকদেরকে গিয়ে বলি না যে আপনি আমার নামে দোষ দিচ্ছেন, তাহলে দেখবে আপনার অবস্থা ওরা কি করে। তাই নাকি? আপনি এই পাড়ার সব থেকে ভালো মেয়ে? তা আপনার কাজ দেখে না ভালো বোঝা যাচ্ছে আপনি কতটা ভালো মেয়ে। ছেলেদের এই দোষ জানেন তো, সুন্দরী ভালো দেখে একটা মেয়ে পেলো, অমনি লাইন মারতে শুরু করে দিল। আমি কখন লাইন মারলাম? আমি জাস্ট এটা বলছি আপনার কাজ দেখেই আপনাকে বোঝাচ্ছে আপনি কতটা ভালো মেয়ে। বুঝি বুঝি, আমার পেছনে লাইন মেরে কোনো লাভ নেই। আর এই পাড়ায় যাকেই জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে আমার কত খারাপ রিপোর্ট আছে। ব্যাড রেকর্ড? কি ব্যাড রেকর্ড? আপনি কি কোনো ব্যাংক ডাকাতি করেছেন? না না, তার থেকেও বড় ব্যাড রিপোর্ট আছে আমার। আপনি শুনলে সেটা বিশ্বাসই করতে পারবেন না। কি বলিস বল্টু? হ্যাঁ তাই তো, কিন্তু সেটা আবার কি? তাই নাকি? তা শুনে তো দেখি আপনার রিপোর্ট ঠিক কতটা খারাপ। আমার 3টে বর। কি শুনেই চমকে গেলেন? বড্ড কম হয়ে গেল না? মাত্র 3টে? দেখলেন তো, আমার কথা শুনে কি আপনার ইয়ার কি বলে মনে হচ্ছে? আর আমার সাথে না লাইন মারার চেষ্টাও করবেন না। আমার বরগুলো না সব অকালে প্রাণ হারিয়েছে। তাই নাকি? সব অকালে প্রাণ হারালো? তা কি করে শুনি? ওই তো প্রথম বরটা আমার জমিতে কাজ করতে গেছিল, তারপর মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেল। সো স্যাড, খুবই দুঃখের খবর। কিন্তু আপনার দ্বিতীয় বরটা, সে কিভাবে মারা গেল? আর আমার দ্বিতীয় বরটা আমফান ঝড়ে মারা গেল। কতবার বলেছিলাম আজকে কাজে যেতে হবে না, তবুও শুনলো না। সাইকেল নিয়ে সকাল সকাল বেরিয়ে গেছিল, শুধু শুধু অকালে প্রাণটা হারালো। আপনিই বলুন, বউয়ের কথা কেউ অমান্য করে? ঠিক ঠিক। আচ্ছা সে নয় আমি বুঝলাম, কিন্তু আপনার তৃতীয় বরটা, সে কিভাবে মারা গেল? নিশ্চয়ই বন্যা ছিল ওই দিন, বন্যার জলে ভেসে গেছে। আমি তো সেই ভয়টাই পেতাম, কিন্তু শেষ পর্যন্ত স্বামীটা আমার চাষ করতে গিয়ে সাপের ছোবল খেয়ে মারা গেল। কি কপাল বলুন তো। লোকটা সত্যিই খুব কপাল খারাপ। এত সুন্দর একটা বউ থাকতে তাকে এই জগৎ ছেড়ে তাড়াতাড়ি চলে যেতে হলো। আমি লোকটার কপালের কথা বলছি না, আমি আমার কপালের কথা বলছি। আমি যাকে যাকে বিয়ে করি সেই সেই পটল তোলে। সত্যি আপনার কতটা দুঃখ। আচ্ছা, আপনি কাদের বাড়িতে এসেছেন? আমি 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 মাসির বাড়ি আছি, এই সামনেই আমার মাসির বাড়ি। মাসির নাম কি? মাসির নাম, মাসির নাম মুখে আনতে নেই, উনি গুরুজন না। এই বল্টু, এটা কে রে? শোনো না, তোমার দাদা কিন্তু এবার রেগে যাবে। তুমি অনেকক্ষণ আগে বেরিয়েছো, চলো এবার তাড়াতাড়ি। হ্যাঁ তাই তো। এই মশাই, আমি না আপনাকে পরে দেখে নিচ্ছি। এই পাড়াতেই যখন থাকবেন, আপনার ঠিকোজি গোষ্ঠী আমি ঠিক বের করে নেব। তাড়াতাড়ি চল। ব্যাটসম্যানকে তুমি ব্যাট ধরা শেখাচ্ছ? কি হলো কি হলো আহ, কি হলো? মনে হয় পায়ে কাটা ফুটে গেছে। অনেকটা তো ঢুকে গেছে। হ্যাঁ, আমি মনে হয় বাড়ি যেতে পারবো না রে। চলো চলো, তোমাকে বাড়ি নিয়ে যাই। ধর দেখি। আহ, হবে না হবে না, আমি যেতে বাড়ি পারবো যেতে না। হবে, বাড়ি গিয়ে বার করাবো। আমি যেতে পারবো না রে। উফ, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। আহ, বিপদের সময় সবসময় পাড়ার লোক কাজে লাগে না, কখনো কখনো বাইরের লোকও কাজে লাগে। কি ঠিক বললাম তো আমি? আমার নাম পবিত্র।
একটা ওষুধ আনতে তোর এত সময় লাগে? কখন বেরিয়েছিস তুই? সব দোকান বন্ধ দাদা, সেই গাঙ্গুলি পাড়ার ওখান থেকে ওষুধটা নিয়ে আসলাম। তাই বুঝি? দাদাকে মিথ্যে কথা বলে আর কি হবে? এর আগে তোর পাঁচটা সম্বন্ধ ভেস্তে গেছে। এইভাবে পাড়ায় পাড়ায় ড্যাং ড্যাং করে ছেলেদের মতো ঘুরে বেড়ালে কে বিয়ে করবে তোকে? বিয়ে কেউ করে নাকি? বিশেষ করে এই নিয়মটা তুলে দেওয়া দরকার এই পৃথিবী থেকে, বিশেষ করে মেয়েদের জন্য। আর তাছাড়া বলো তো দাদা, একটা ঘরে আমি জন্ম হব, বড় হব, আবার সেই ঘরটাই আমাকে বিয়ের পর ছেড়ে চলে যেতে হবে? এটা হয়? এই নিয়মটা কে বানিয়েছিল বলো তো দাদা? হ্যাঁ, এখন তোর জন্য গোটা পৃথিবীর নিয়মটা চেঞ্জ হয়ে যাবে, তাই নাকি? শোন, তোর জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছি। ছেলেটা খুব ভালো, ভালো চাকরি করে এবং ভালো মাইনে পায়। এই দেখ, তুই ছবিটা দেখ, ছবিটা দেখে যা। তুমি দেখো ছবি, আমার দেখার দরকার নেই। আমি বিয়ে করব না, ব্যাস এই আমি তোমাকে জানিয়ে দিলাম। বিয়ে করবি না মানে? হ্যাঁ, আরে শোন, কথাটা একটু বোঝার চেষ্টা কর। তোর বিয়ে না দিলে আমরা কি করে নিশ্চিন্ত হই বল? আমি বিয়ে করব না, আমি তোমাকে পরিষ্কার বলে দিয়েছি। এরপরে বারবার আমাকে বিয়ের কথা বলবে না তো তুমি। তোরা কিসব শুরু করলি বলতো? কিছুক্ষণ ছাড়া ছাড়াই তো দুজনের শালিক পাখির মতো ঝগড়া লেগে যাচ্ছিস। তোদের নিয়ে না আর পারি না। দেখো না মা, দাদা না আমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে। দাদা তো ঠিক কথাই বলেছে, সব জিনিসের একটা সময় আছে, একটা নিয়ম আছে। আর বিয়ের বয়সে প্রত্যেকের সময়ে বিয়ে করে নেওয়া উচিত। তুই তো আর বিয়ে করে এ বাড়ি থেকে চলেই যাচ্ছিস না একেবারের জন্য। ও মা, তুমিও সেই শুরু করলে। এক কথা আমার আর ভালো লাগছে না, এই জন্যই আমি বাইরে বাইরে ঘুরে বেরোই, বাড়িতে আসতে চাই না। ওরে বোকা মেয়ে, বিয়ে তো তোকে করতেই হবে। প্রত্যেকটা মেয়েকেই বিয়ে করতে হয়। কতদিন আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবি? আমি বিয়ে করব না, করব না, করব না, ব্যাস। আরে শোন, বুঝলে মা, পাগলিটার বয়স হলে কি হবে, আসলে ও বড়ই হয় না। সত্যি তুই ঠিকই বলেছিস, পাগলি মেয়ে একদম, কোনো মাথার যেমন ঠিক নেই। যাই, আমার আবার অনেকগুলো কাজ আছে, আমি আসছি। এই শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, করতে যখন হবে তখন আর দেরি করে লাভ কি? কি যে তোরা বিয়ে বিয়ে করিস বুঝি না বাপু। আমি তো বিয়ে না করেই ঠিক আছি, এই বেশ ভালো আছি। কি হলো বলতো? চুপ 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 কর, একটু তাড়াতাড়ি হাতে জল দে দেখি। এটা কি করলেন আপনি? আমার গায়ে জল দিলেন কেন? আমি কোথায় জল ঢাললাম? আমি তো রাস্তায় জল ফেলছিলাম, আপনি রাস্তার মাঝখানে চলে এলেন, তাতে আমি কি করব? আপনার বাড়িটা কোথায় বলুন তো? বাড়ির লোকের সাথে আমার কথা বলতে হবে। কি কথা বলবেন? বিয়ের? ওটি হবে না মশাই। আর তাছাড়া আপনাকে প্রথম দিন দেখেই আমি বুঝে গেছি আপনার ধান্দা ভালো না। আপনি সেই প্রথম দিন থেকে আমার পেছনে জোকের মতন পড়ে গেছেন। চল তো অর্পিতা। জল ঢেলে ভিজিয়ে দেবেন, আবার আঁচল দিয়ে মুছে দেবেন, তার থেকে জলটা না ঢাললেই পারতেন। আর তাছাড়া আমি জানি আপনি কাজটা ইচ্ছা করে করেছেন। এমনি এমনি করিনি, আপনি আমার কাটা বের করে উপকার করেছিলেন তাই। লোকের উপকার মনে রাখেন দেখছি, যাক খুব ভালো। অত উতলা হওয়ার কিচ্ছু নেই, মুছিয়ে দিয়েছি, যেখানে যাচ্ছিলেন যান এবার। আর হ্যাঁ শুনুন, বেশি সামনে সামনে ঘুরবেন না তো আমার। কেন, আপনি কি প্রেমে পড়ে যাবেন? না মশাই, আর তাছাড়া আপনি ঘুরে ফিরে সেই প্রেমের কথাই বলেন কেন বলুন তো? আপনি তো বেশ সুবিধের মানুষ নয় দেখছি। হ্যাঁ, আপনি এটা ঠিক বলেছেন, আমি একটু অসুবিধা। পাড়ায় ছেলে ধরা বেরোয় শুনেছি, আপনি তো দেখছি মেয়ে ধরা। চুলটার কি অবস্থা করেছিস? মাঝে মাঝে চুলটার একটু যত্ন নিতে পারিস তো। ধুর, দেখ মা, দাদা তোর ভালোর জন্যই বলে। এইবারে যেই ছেলেটা দেখেছে না, খুব সুন্দর দেখতে,
তুই আর না করিস না, তোর পছন্দ হয়ে যাবে। তুমিও না মা ওই দাদার মতো সবসময় বিয়ে 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 করেও আমার মাথাটাই পাগল করে দিচ্ছ। এরপর থেকে বিয়ে বিয়ে বললে না আমি ওই পায়েলদের বাড়িতে গিয়ে থাকবো, তখন তোমরা বুঝবে। ভাবিস না পায়েল সারা জীবন ঘরে বসে থাকবে, তারও বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝলি? জানি জানি, তুই বিয়ে করবি বলে তুই আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিস, তাই তো? বৌদি এসে যদি দেখে তার ননদ আইবুড়ো রাগ করবে তোর উপর, তাই জন্য তুই আমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছিস। দেখেছো মা, মেয়েটাকে লাইলিয়ে দিয়ে কথা তুলেছো, ওর বৌদিকে নিয়ে কথা বলে। বাবা, বৌদি আসার আগেই তুই আমার নামে মায়ের কাছে নালিশ করছিস, আর বৌদি এসে গেলে তারপর কি করবি? তবে রে দেখবি। ও মা, আরে তুই নিচে নেমে আয়, রাগ করে কেউ গাছে উঠে পড়ে? তাছাড়া তুই জানিস না মেয়েদের গাছে উঠতে নেই, গাছে ভূত থাকে। ভালো তো, ভূত যদি এসে আমাকে গলা টিপে দেয় সে অনেক ভালো, তবুও আমি কোনো ছেলেকে বিয়ে করব না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তুই নেমে আয়, নেমে এলে কিন্তু তোর সাথে কথা বলবো। এক্সকিউজ মি, অডুম ঘোষালের বাড়িটা কোন দিকে? এই তো সোজা গিয়ে বাঁ দিকে যাবে। আমাদের বাড়িতে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এই দাঁড়াও দাঁড়াও, এই এই শোনো শোনো, বলছি অনুপ ঘোষালের বাড়িতে তোমার কি দরকার? না মানে অনুপ ঘোষালের সঙ্গে একটু দরকার ছিল, তাছাড়া তার সাথে দরকার আমি আপনাকে বলবো কেন? খুব শখ তাই না? কিসের শখ বলুন তো? আপনি জানেন না অনুপ ঘোষালের বোন, ও তো পাগল হয়ে গেছে, যাকে পারছে তাকেই কামড়াতে শুরু করেছে। লোকের বাড়ির বাইরে যেরকম লেখা থাকে কুকুর হইতে সাবধান, সেরকম অনুপ ঘোষালের বাড়িতে লেখা আছে বাইরে বোন হইতে সাবধান। এই রে, তাই নাকি? অনুপদা তো কই আমাকে আগে বলেনি। তাছাড়া ওনার সাথে তো আমার একটু দরকার ছিল। দেখুন, আমার সাবধান করা কাজ ছিল, আমি আপনাকে সাবধান করে দিয়েছি। এবার আপনি আপনার মৃত্যু ডেকে আনবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর তাছাড়া ভগবান তো মানুষকে একবারই জীবন দান করে, তাই না? সেটাও যদি এইভাবে চলে যায় আপনি তো আর ফিরে পাবেন না, তাই না? এবার আপনি দেখুন আপনি কি করবেন। যান যান, আপনার অনুপদার সাথে দেখা করে আসুন। সত্যি সত্যি কামড়াচ্ছে মেয়েটা? পাড়ার কাউকে কামড়েছে? কামড়েছে তো, এই তো আমরা সবে শ্মশান থেকেই একজনকে পুড়িয়ে ফিরছি, আর যাকেই কামড়াচ্ছে সেই মরে যাচ্ছে। এখন অব্দি তিনজনকে কামড়েছে, আর তিনজনেই মরে গেছে জানেন। আপনি যদি যেতে চান তাহলে যান। হ্যাঁ, তবে হ্যাঁ, ওই যে ওদের বাড়ির আগে একটা ফুলের দোকান আছে, ওখান থেকে একটা মালা কিনে নিয়ে যাবেন, কারণ আপনি মরে গেলে আপনার গলায় মালা দেওয়ার মতো তো কেউ থাকবে না, তাই না? তখন পরে আফসোস করবেন। না না, আমি মরতে চাই না। ওরে বাবারে, আমি পালাচ্ছি। ব্যাপারটা কি বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর দাদার সাথে একটা লোক দেখা করতে এলো আর তুই তাকে ভাগিয়ে দিলি। ও যে সে লোক না, ও বিয়ের জন্য আমাকে দেখতে যাচ্ছিল আমাদের বাড়িতে। আর জানিস, আমি দাদা যখন ফোনে কথা বলছিল ওর সাথে আমি সবটা শুনেছি। আর আমি থাকতে আমাদের বাড়িতে কোনো পাত্র যাবে না, ব্যাস। তুই কি তাহলে কখনোই বিয়ে করবি না? করব, যদি স্বপ্নের রাজকুমারকে পাই, ঠিক যেরকমটা ছেলে আমি চাই ঠিক সেই রকম, রূপকথার গল্পের রাজাদের মতো। ঠাকুমা দাদুর কাছে যেরকম রাজাদের গল্প শুনতাম রাজকুমারের, ঠিক সেই রকম একজনকে চাই আমার জীবনে, তবেই আমি বিয়ে করব। তাহলে তোর আর বিয়ে হলো না। এই কলিযুগে তোর আর রাজকুমারের দর্শন হবে বলে মনে হয় না। সেই ভালো, রাজকুমার না এলে আমি আমার মা আর দাদার রাজকুমারী হয়ে থাকবো। আমার খুব খিদে পেয়েছে, চল না, চন্দনদের গাছে খুব ভালো ভালো পেয়ারা হয়েছে, দুজনে মিলে পেরে খাই। তুই আবার পেয়ারা গাছে উঠবি? তোর দাদা বারণ করেছে না? এই তুই চল তো। তোকে আগের বার বরণ করা সত্ত্বেও তুই আবার চন্দনদের কাছে পেয়ার পাড়তে উঠেছিলিস, কি হলো বল কেন? বলি এই ধেড়ো বয়সে হাত পা ভাঙলে কি হবে? তোর জন্য কি রোজ রোজ আমাকে কমপ্লেন শুনতে হবে? মাত্র 6টা পেয়ারা পেরেছি, তাতেই ওই চন্দনের বাবা এসে তোমার কাছে নালিশ করে দিল।
তুমি চিন্তা করো না দাদা, আমি কালকেই ওই শ্যামলীদের বাগান থেকে 6টা পেয়ারা পেরে ওই চন্দনের বাবাকে গিয়ে দিয়ে আসবো। ও, তার মানে কালকে তুমি আবার শ্যামলীদের কাছে পেয়ারা পাড়তে উঠবে? না মানে ওদেরকে ফেরত দিতে হবে তো। আচ্ছা, পেয়ারার কথা বাদ দিলাম, কালকে সুমন আমার কাছে আসছিল কিছু দরকারি কথা বলতে, তুই তাকে উল্টোপাল্টা কথা বলে ভাগিয়ে দিয়েছিস কেন? অফিস থেকে এসেছিল? অফিস থেকে এসেছিল কেন? আর বাড়িতে কি দরকার? অফিসের কাজের ব্যাপারে একটা দরকার ছিল। ও, এখন তোমাকে অফিসের কাজটাও বলি বোঝাতে হবে? ও, আমি ভেবেছিলাম আমাকে দেখার জন্য এসেছিল বোধহয়। দাদা আর কখনো হবে না, আমি বলে দিলাম আর কখনো হবে না। রোজ রাতেই তো বলিস আর কখনো হবে না, কিন্তু পরের দিন আবার সেই কাজটা করিস। চল খাবি চল, অত আর বেশি মেয়েটাকে বকাবকি করতে হবে না, অনেক শাসন হয়েছে। কদিন পরে আবার মেয়েটা পরের ঘরে চলে যাবে, তখন আবার দেখবি তোরই খুব খারাপ লাগবে। চিন্তা করো না মা, সেখান থেকে আমাদের রোজই ডেকে পাঠাবে, আর ও সেখানে এইসব করেই বেড়াবে। তুই দাদার কথায় কোনো রাগ করিস না মা, তুই কেন বুঝতে পারছিস না? তুই আর ছোটটি নেই, তুই অনেক বড় হয়ে গেছিস। একটা ছেলে যা করতে পারে একটা মেয়ে তা করতে পারে না। রাগ করিস না মা, খাবি চ, চ শোনা মা, খাবি চ, চ মা চ। কি ব্যাপার রে, ডাকাত মেয়ে চুপচাপ এখানে বসে আছিস? তোর তো গাছে উঠে থাকার কথা। তুই চুপ কর, তোদের বাড়িতে আমি কতবার গেছি, যতবার গেছি তখনই দেখি তালা লাগানো। কোথায় ছিলি রে? তুই কে রে? তোর মাথায় কি লোকেদের কাছে নারকেল বেল এইসবই করে? আমি যে সেদিন বলে গেলাম যে 2 দিনের জন্য মামার বাড়ি যাব, তুই ভুলে গেলি? ও আচ্ছা, বলেছিলি, কি জানি। আচ্ছা, সেই ছেলেটাকে আর দেখতে পাই না কেন বলতো? কে? সেই বাইরে থেকে যে এসেছিল, যাকে তুই পাটুল দিয়ে মেরেছিলিস? হ্যাঁ সেই, জানিস তো আগের দিন ওর গায়ে জল ফেলেছিলাম, কিন্তু কাজটা মনে হয় বাড়াবাড়ি হয়ে গেছে। বাবা, তুই আবার কবে থেকে এত লোকের কথা ভাবা শুরু করলি? ছাড় তো, শোন না, চল না, তো সাইকেলটা আজকে আমাকে চড়া শেখাবি। তোকে তো শিখিয়েছিলাম। দূর, সেই কবে শিখেছিলাম। চল না আজকে একটু তোর সাইকেলটা চড়ি, চল চল চল। বল্টু, আমি সাইকেলটা চালাতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ। তুই কিন্তু ছাড়বি না, ছাড়লে কিন্তু তোকে আর পেয়ারা দেবো না, বলে দিলাম। নে ধর। না ছাড়লে চালানা শিখবে কি করে? বল্টু ধরে আছিস তো? দেখলেন তো, এই মেয়ে ধরাই কিন্তু আপনাকে বাঁচালো শেষ পর্যন্ত। সবসময় আপনি আমার পেছন পেছন ঘুরঘুর করেন কেন বলুন তো? আপনার কি আর কোনো কাজ নেই? আরে, আমি যদি কাজে চলে যেতাম তাহলে আপনাকে বাঁচাতো কে? আপনি যদি পড়ে যেতেন আপনার হাত পা কেটে যেত। কোথায় আমাকে ধন্যবাদ জানাবেন, আর তা না করে আপনি। আপনি তো খুব বাজে লোক মশাই। এই বল্টু, হা করে কি দেখছিস? আয়। চল। কি ব্যাপার মা, বাড়িতে কেউ আসবে নাকি? হ্যাঁ, তুই কোথায় ছিলি এতক্ষণ? সারা পাড়া তো খুঁজে এলাম, তোকে তো কোথাও দেখতে পেলাম না। তুমি তার আগে বলো বাড়িতে কে আসবে, তুমি এত ঘর গোছাচ্ছ। কারণ আজ তোকে দেখতে আসবে তাই। মা, এই মিষ্টির প্যাকেটটা রাখো। উফ দাদা, আমি বলেছি না আমি বিয়ে করব না, শুধু শুধু আমাকে না জানিয়ে তোমরা কেন ছেলেদেরকে বাড়িতে আনছো? আরে রিয়া শোন, ছেলেটা খুব ভালো, খুব ভালো চাকরি করে, তাছাড়া অনেক টাকা মাইনে পায়, দেখিস তোর ঠিক পছন্দ হবে। ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার, আমি বিয়ে করব না, ব্যাস হয়েছে। আসতে পারি? আপনি আমার বাড়িতেও চলে এসেছেন দাদাকে নালিশ করবে বলে?
আপনি তো বড্ড বাজে লোক মশাই। তাছাড়া আজকে আমাকে দেখতে আসছে, আপনি বরং আজকে চলে যান, পরে এসে বলবেন। রিয়া, এটা হচ্ছে কি? ওনাকে ভেতরে আসতে দে, ওনার পথ আটকেছিস কেন? না, উনি এখন বাড়িতে আসবেন না, ওনার আমার সাথে দরকার ছিল, দরকার মিটে গেছে, উনি এবার চলে যাবে। চলে যাবে মানে? এত মিষ্টি নিয়ে এলাম, তাছাড়া চা খেতে খেতে জমিয়ে গল্প করবো ভাবলাম, তোকে তো এখন ভালো করে দেখলোই না। মানে আমাকে দেখলো না মানে? আরে ও তো তোকে দেখার জন্যই এসেছে, ওর সঙ্গেই তো আমরা তোর বিয়ে ঠিক করেছি। কি? তার মানে আপনি? ও এক সপ্তাহ আগেই এসেছে, এখানে ওর মাসির বাড়ি টাসির বাড়ি কিচ্ছু নেই। ও তোকে সব মিথ্যা কথা বলেছিল, বুঝলি? ও এখানে ওর একটা বন্ধুর বাড়িতে উঠেছে। মানে তুমি সব জানতে? হ্যাঁ জানতাম, আমি তো ওকে ডেকেছিলাম। আপনি তো বেশ সুপারস্টার মশাই, এই কদিনে আমাকে বিয়ে করার ভূতটা নিশ্চয়ই মাথা থেকে নেমে গেছে। না তো, ভূতটা আরও চড়ে গেছে। আর তাছাড়াও আমি প্রথমবার আপনাকে দেখেই আপনার দাদাকে আমার ডিসিশন আমি জানিয়ে দিয়েছি, এখন শুধু আপনার ডিসিশনের অপেক্ষায়। এসো বাবা, এসো, ভেতরে এসো। তোমরা দুজনে একটু কথা বলো, আমি ভেতর থেকে একটু চা করে নিয়ে আসি, আর ওকে একটু সাজিয়ে নিয়ে আসি। না কাকিমা, ওকে আর সাজাতে হবে না, ও এমনিতেই অনেক সুন্দর। আপনি বরং চা করে নিয়ে আসুন, আমরা সবাই মিলে একসাথে বসে চা খাবো। আচ্ছা বাবা, তুমি ঘরে এসে বসো। বারবার তুমি জাল কেটে পালিয়ে যাও, এইবার তুমি জালে জড়িয়ে পড়েছো, আর জাল কেটে পালাতে পারবে না। বারবার কি আর পালানো যায়? ওহ মা, তুমি যাও চা দিয়ে এসো।